নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা 6th সেমিস্টারে পড়ছো তাদের সিসি পেপার 13 পেপার 13 নম্বর পেপারে আজকে আমি 2024 মানে 24 সালে যে তোমাদের এক্সামটা রয়েছে রিসেন্ট, সেই এক্সামে তোমাদের আমি সাজেশন দেব। আজকে তোমাদের যে পেপারটা দেবো বললাম 13 পেপার 13 নম্বর পেপার। 13 নম্বর পেপারে তোমার কোর্স টাইটেলটা জানো যে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1871 থেকে 1945, এটা হচ্ছে কোর্স টাইটেল। তো এই পেপারে যে তোমাদের 6টা অধ্যায় রয়েছে, এই 6টা অধ্যায় তোমাদের পরপর আমি সাজেশনগুলো বলবো এবং তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, কারণ কিছু এর মধ্যে কথা বলা আছে, প্রশ্নগুলো আলোচনা করা আছে, ঠিক আছে? তো এই জন্য তোমরা গোটা ভিডিওটা দেখো। আর প্রসঙ্গত তোমাদের বলে রাখি যে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনলাইন এবং অফলাইনে পড়াই, তোমরা হয়তো অনেকেই জানো। এবং তোমাদের নোটস, কেউ যদি নোটস নিতে চায় বাই পোস্টে হোক বা পিডিএফ আকারে হোক, তাহলে তোমাদেরকে নোটস দেওয়া হয়। বিশেষ করে বড় কোশ্চেনে নোটস দেওয়া হয় এবং শর্ট কোশ্চেন, সাজেস্টেড শর্ট কোশ্চেন মোটামুটি 45-50টা 55টার মধ্যে শর্ট কোশ্চেন একটা পেপারে দেওয়া হয়। এবং সবটাই মনে রাখবে পেড কোর্স, অর্থাৎ কেউ যদি বড় কোশ্চেন নিতে চাও বা শর্ট কোশ্চেন নিতে চাও, সমস্তই ব্যাপারটাতেই মনে রাখবে তোমাদের কিছু সংখ্যক ফিজের বিনিময়ে তোমাদের কিন্তু এই সাজেশনগুলো দেওয়া হয় বা সাজেশনের অ্যান্সারগুলো দেওয়া হয়, ঠিক আছে? যদি কেউ মনে করো যে স্যারের ওপর ভরসা করা যায়, তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার চ্যানেলে নিজস্ব নম্বর দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। না হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে তোমাদের অবশ্যই নম্বর দিয়ে দেবো এবং তোমরা যোগাযোগ করবে। এবং মনে রাখবে যে তোমাদের যে সাজেশনগুলো আপলোড করছি 100% কমন আসবে। তোমাদের আগের বছরে তোমরা জানো, তোমরাও ফলো করেছো 4th সেমিস্টার, 5th সেমিস্টার, 3rd সেমিস্টার, তোমাদের হয়তো অভিজ্ঞতা হয়ে গেছে যে আমার সাজেশন কতটা বা কী হারে কমন আসে, সেহেতু তোমরা বুঝতেই পারছো। এবং যারা শর্ট কোশ্চেন আমার কাছে কিনেছিলে গত সেমিস্টারে, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো একটা পেপারে তোমরা 13-14টা করে শর্ট কোশ্চেন কমন পেয়েছি, ঠিক আছে? যদিও আমি বলে রাখি শর্ট কোশ্চেন কিন্তু আমি ইউটিউবে আপলোড করি না, যেহেতু আমি টিউশন পড়াই, সবটা তো আর আপলোড করা যাবে না, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, তোমাদেরকে আজকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 13 পেপারের সাজেশনটা দেব। এখানে যে সাজেশনটা আমি করেছি, সেই সাজেশনের যেগুলো তোমার প্রত্যেকটা প্রশ্ন এখানে তোমার ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন। কিন্তু মনে রাখবে, যদি কোনো ছাত্র ছাত্রী মনে করো যে স্যার এতগুলো যে ইম্পর্টেন্ট প্রশ্ন দিলেন, এই প্রশ্নগুলো তোমার আমি করতে পারবো না, তাহলে বা এর থেকে কম হলে ভালো হতো, তাহলে অবশ্যই আমাকে ফোন করো, তোমাদের স্পেশাল আমি কিছু বলে দেবো, ঠিক আছে? যাই হোক, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন দিয়েছি, সেকেন্ড চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন দিয়েছি, থার্ড চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন দিয়েছি, ফোর্থ চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন দিয়েছি, ফিফথ চ্যাপ্টার থেকে 2টো দিয়েছি, আর 6 থেকে 1টা দিয়েছি। টোটাল 19টা প্রশ্ন এখানে আছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন তুমি কোনো প্রশ্নটা বলতে পারবে না যে ইম্পর্টেন্ট নয়। প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়বে এবং আশা করছি এর মধ্যে তোমরা গোটা কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে। এবং পরবর্তীকালে তোমাদের এর থেকে, এই যে আমি 19টা প্রশ্ন দিচ্ছি, এর থেকে সিলেক্টেড 10টা প্রশ্ন আমি তোমাদের পরে আমি জানিয়ে দেবো। যদি সময় থাকে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আপাতত এখন এই সাজেশনটা পড়তে থাকো। এবং কেউ যদি, বারবার বলছি, কেউ যদি নোটস নিতে চাও, শর্ট কোশ্চেন বড় কোশ্চেন, তোমরা এখন থেকেই যোগাযোগ করতে পারো, কারণ পরীক্ষা এখন ডেট দেয়নি। এখন থেকে যদি পড়ো তাহলে কিন্তু তোমরা অনেকটা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? আর অবশ্যই যদি যাদের ধরো টিউশন নেওয়ার বা নোটস কেনার সামর্থ্য নেই, তারা এই কোশ্চেনগুলোকে নিয়ে
তোমরা খুব সহজেই বইগুলো থেকে তোমরা পড়ে তোমরা পরীক্ষা দিতে পারবে, পাস করতে পারবে। এবং অনেক ছেলেই ফোন করেছে যে স্যার আপনার নোটস ফলো করে আমি পাস করেছি, আপনার সাজেশন ফলো করে আমি পাস করেছি। তাদের জন্য এবং তাদেরকেও বলে রাখি, তাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে তোমরা বলতে পারো, ঠিক আছে? আর যদি তোমাদের এই ভিডিওটা উপকৃত হও তোমরা, সবথেকে ইম্পর্টেন্ট এটা, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং অবশ্যই তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে একটু শেয়ার করে দিও। তোমরা তোমাদের ফেসবুকে তোমরা শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করে দিও, যাতে অন্যান্য স্টুডেন্টরা অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধবরা যাতে কিছুটা হলেও হেল্প পায়, ঠিক আছে? যাই হোক, এটা মনে রাখবে যে সাজেশনগুলো খুব ভালো করে পড়বে এবং কোনো অসুবিধা, কোনো টপিক বুঝতে পারছো না আমাকে অবশ্যই বলবে, আমি যতটা পারি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি কিছু কথা বলবো না, তোমাদের আমি সাজেশনের দিকে আমি যাচ্ছি। টোটাল যে 19টা প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্ন কটা তোমাদের আমি বলে দেবো, পরবর্তীকালে তোমাদের 10টা প্রশ্ন বলে দেওয়া হবে। তো এখানে ইউনিট 1-এ 1778 সালের বার্লিন বন্দোবস্ত কি পূর্বাঞ্চলীয় সমস্যার একটা সন্তোষজনক সমাধান ছিল? ঠিক আছে। 2, কাইজার দ্বিতীয় উইলিয়াম অনুসৃত বিশ্ব রাজনীতির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা কোশ্চেন এরকম দিতে পারে, বিসমার্কের পররাষ্ট্রনীতি থেকে কাইজার দ্বিতীয় উইলিয়াম কতটা সরে এসেছিলেন? 3, ইউরোপীয় রাজনীতিতে বলকান যুদ্ধগুলির প্রভাব বিশ্লেষণ করো। অথবা এরকম প্রশ্নটা দিতে পারে, বলকান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। 4, বিসমার্কীয় ও উইলহেলমীয় বিদেশ নীতির মধ্যে পার্থক্যের বিভিন্ন দিকগুলি কি কি? ঠিক আছে। এর মধ্যে যে প্রথম কোশ্চেনটা বললাম এটা 10 নম্বরের জন্য আসতে পারে, দ্বিতীয় কোশ্চেনটা 10 বা 5 দুটোর মধ্যে একটা আসতে পারে। অর দিয়ে প্রশ্নটা দিলে মানে বিসমার্কের পররাষ্ট্রনীতি থেকে কাইজার দ্বিতীয় কতটা সরে এসেছিল এটা 5 দিতে পারে যদি এই প্রশ্নটা ফেলে। 3 নম্বর প্রশ্নটা 5 দিতে পারে, 5 নম্বর হিসেবে আসতে পারে। 4 নম্বর প্রশ্নটা 5 নম্বর হিসেবে আসতে পারে। ক্লিয়ার? ইউনিট 5, এই যে 4টে প্রশ্ন তোমাদের ইউনিট 1-এ দিলাম, এরপরে এই 4টে প্রশ্নের মধ্যে আবার কোন প্রশ্নটা আসতে পারে এইটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেল তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই তোমাদেরকে নজর রাখতে হবে যাতে পরবর্তীকালে তোমরা পরীক্ষার আগে ঠিকভাবে তোমরা জানতে পেরে যাও যে কোন কোশ্চেনটি তোমরা এবারে পাচ্ছ। ইউনিট 2-তে আমি 4টে প্রশ্ন দিয়েছি, বলেছি আমি আগে। প্রথম প্রশ্ন, 2 মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে লিগ অফ নেশন শান্তি রক্ষার ক্ষেত্রে কতখানি সফল হয়েছিল? 2, জাতিসংঘ ব্যর্থ হয়েছিল কেন? 3, দ্বিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হওয়ার ঘটনাক্রম ব্যাখ্যা করো। এই প্রশ্নটা হিসেবে এরকম দিতে পারে, ত্রিশক্তি মৈত্রী গঠনের প্রেক্ষাপট আলোচনা করো, একই উত্তরের মধ্যে আসবে। অথবা এরকম দেয়, কি কারণে 1882 খ্রিস্টাব্দে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে? 4 নম্বর, ভার্সাই চুক্তি কি একটি আরোপিত চুক্তি ছিল? ঠিক আছে। এর মধ্যে বলে রাখি, প্রথম প্রশ্ন ইউনিট 2 এর প্রথম প্রশ্নটা 5 নম্বর হিসেবে আসতে পারে, দ্বিতীয় প্রশ্নটা 5 নম্বর হিসেবে আসতে পারে, তৃতীয় প্রশ্নটা 5 নম্বর হিসেবে আসতে পারে, চতুর্থ প্রশ্নটা 10 নম্বর হিসেবে আসতে পারে। ঠিক আছে। ইউনিট 3-তেও 4টে প্রশ্ন দেওয়া আছে। জার্মানিতে নাৎসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অথবা জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ নির্দেশ করো। 2, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি পর্যালোচনা করো। 3, স্ট্যালিনের কৃতিত্ব আলোচনা করো। 4, 2 বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ফ্রান্স কিভাবে নিরাপত্তার সন্ধান করেছিল? এখানে মনে রাখবে যে 1 নম্বর প্রশ্নটা 10-এও দিতে পারে, 5-এও দিতে পারে। 2 নম্বর প্রশ্নটা 10 দিতে পারে, 3 নম্বর প্রশ্নটা 5-এ দিতে পারে, 4 নম্বর প্রশ্নটা 5-এও দিতে পারে, 10-এও দিতে পারে। ঠিক আছে। ইউনিট 4-এও তোমাদের আমি 4টে প্রশ্ন দিয়েছি। স্পেনীয় গৃহযুদ্ধ
1936 থেকে 39 বিদেশি শক্তিবর্গের ভূমিকা বিশ্লেষণ করো, 5 নম্বর দিতে পারে। 2 যে ঘটনা পরম্পরায় রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি গঠিত হয়েছিল তা বিশ্লেষণ করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে এভাবে দিতে পারে রোম বার্লিন টোকিও অক্ষের উৎপত্তি কিভাবে হয়েছিল, এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 3 মিউনিক চুক্তি 1838 কি হিটলারের প্রতি পশ্চিমী তোষণ নীতি চূড়ান্ত নিদর্শন ছিল, এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 4 হিটলারের পররাষ্ট্র নীতির ওপর একটি টিকা লেখো, এটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। ইউনিট 5 আমি বলেছি দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে 1939 সোভিয়েত জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটি ব্যর্থ হয়েছিল কেন, এটা 10 হিসেবে দিতে পারে। 2 হিটলার কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের জন্য প্রকৃত দায়ী ছিল, এটা 5এও দিতে পারে, 10এও দিতে পারে। তারপরে ইউনিট 6 1 নম্বর একটাই প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো, এটা 5এও দিতে পারে, 10এও দিতে পারে। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ইউনিট 1-এ 4টে প্রশ্ন, ইউনিট 2-এ 4টে প্রশ্ন, ইউনিট 3-তে 4টে প্রশ্ন, ইউনিট 4-এ 4টে প্রশ্ন, ইউনিট 5-এ 2টো প্রশ্ন এবং ইউনিট 6-এ 1টা প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে মার্কস ডিভিশনটা মার্কসটাও তো কোন প্রশ্নে কত মার্কস আসতে পারে সেটা আমি তোমাদের বলে দিয়েছি। খালি 19টা প্রশ্নের মধ্যে 10টা থেকে 11টা প্রশ্ন যে কোনগুলো আরো খুব ইম্পর্টেন্ট থেকে বেশি ইম্পর্টেন্ট সেইটা জানতে গেলে অবশ্যই তোমরা আমার চ্যানেল ফলো করো এবং ঠিক টাইমে এটা আমি জানিয়ে দেবো। আপাতত তোমরা এই কোশ্চেনগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, বারবার বলছি, তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পড়তে থাকো। আর অবশ্যই কেউ যদি নোট নিতে চাও তাহলে তো কোনো ব্যাপারই নেই, তোমরা আমার স্টুডেন্টের মধ্যে হয়ে গেলে তোমাদের তো স্পেশাল আরও কিছু তোমরা জিনিস তোমরা পাবে। তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এবং শর্ট কোশ্চেন নেওয়ার জন্য বা বড় কোশ্চেন অ্যান্সার নেওয়ার জন্য। ঠিক আছে। যাই হোক, তোমরা ভালো থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকো। কি ধরনের ভিডিও দিলে তোমরা উপকৃত হবে এই মুহূর্তে তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা সেভাবেই আমরা ভিডিও তোমাদের জন্য করব। ঠিক আছে। যাই হোক, বেশি কিছু বললাম না, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এখনো সময় আছে। ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।